বায়ু দূষণের কারণে 2021 সালে দেশে 5 বছরের কম বয়সী 19,000-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে। প্রতি ঘন্টায় মৃত্যু হয়েছে 2 শিশুর। বেলজিয়াম ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জিরো কার্বন অ্যানালাইটিক্স জেডসি এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। স্ট্রাকচারাল ডিপেন্ডেন্সিস পারপেচুয়েট ডিসপ্রপোর্শনেট চাইল্ডহুড হেলথ বার্ডেন ফ্রম এয়ার পলিউশন শীর্ষক প্রতিবেদনটি বাংলাদেশ সময় বুধবার রাতে প্রকাশ করা হয়। প্রতিবেদনে বায়ু দূষণের দুটি প্রধান উৎস চিহ্নিত করা হয়েছে: গৃহস্থালী ও বাইরের পরিবেশের বায়ু দূষণ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বাংলাদেশে বায়ু দূষণজনিত বেশিরভাগ শিশুর মৃত্যুর জন্য গৃহস্থালী উৎসকে দায়ী করা হয়েছে। প্রতিবেদনে এতে বলা হয়েছে, রান্নার ক্ষেত্রে পুরোপুরি পরিবেশ বান্ধব জ্বালানির রূপান্তর ঘটানো গেলে বাংলাদেশে প্রতি বছর 16,264 শিশুর মৃত্যু রোধ করা যেত। ঢাকায় 5 বছরের কম বয়সী শিশুদের উপর করা 10 বছরের একটি গবেষণা তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইট ভাটা থেকে নির্গত অতি ক্ষুদ্র বস্তুকণা শ্বাসতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করেছিল। বিশেষ করে যে দিনগুলোতে বাইরের পরিবেশের বায়ু দূষণের প্রধান উৎস ছিল ইট ভাটা, সেসব দিনে নিউমোনিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। শিশুদের ওপর দূষিত বায়ুর গুরুতর কিছু প্রভাবও তুলে ধরা হয়েছে জেডসি এর প্রতিবেদনে। এতে বলা হয়, শিশুরা বিশেষভাবে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবের ঝুঁকিতে থাকে। শরীরে আকারের তুলনায় শিশুদের শ্বাস প্রশ্বাসের হার বেশি। সাধারণত তারা মুখ দিয়ে শ্বাস নেয়। মুখের মাধ্যমে শ্বাস নিলে বাতাস কার্যকরভাবে পরিশোধিত হয় না। তাছাড়া শ্বাস নেওয়া বায়ুর মান নিয়ে শিশুদের বিকাশমান ফুসফুসের আকার ও কার্যক্ষমতা নির্ধারিত হয়। যারা দীর্ঘদিন ধরে দূষিত বাতাসে শ্বাস নেয় তাদের ফুসফুসের আকার সাধারণত ছোট হয়ে থাকে। গর্ভে থাকা অবস্থা এবং জন্মের পর শুরুর বছরগুলোতে বায়ু দূষণের সংস্পর্শে আসা শিশুদের আচরণ সহ জ্ঞানগত সক্ষমতায় নেতিবাচক প্রভাব পড়ে বলে প্রমাণ মিলেছে। বাইরের বায়ু দূষণ মাত্র 20% কমানো গেলে শিশুর স্মরণ শক্তি 6% বেশি পর্যন্ত বাড়তে পারে। জেডসি এর প্রতিবেদনে বাংলাদেশের জন্য করণীয় সম্পর্কে বলা হয়েছে, স্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাবের মাত্রায় স্পষ্ট যে শিশুদের সুরক্ষায় বাংলাদেশকে রান্নার পরিবেশ বান্ধব ব্যবস্থা ও শিল্প প্রযুক্তিতে রূপান্তরের দিকে দ্রুত এগোতে হবে। তারেক আহমেদ, কালবেলা।